গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। উঠেছি সকাল 6টার সময়। আজকে একটু খুব গরম পড়েছে, সকালের দিকে হালকা অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে সময় পাইনি। সকালে সব কাজ সেরে বড়ো ছেলে স্কুলে টিফিন করে দিয়ে ওই স্কুলে চলে গেছে, আমরাও সকালে টিফিন করে নিয়েছি। এখনও খাওয়া হয়নি, এখন খাবো। খেয়ে ছোটো ছেলে আদিত্যকে ভাবছি আজকে স্কুলে নিয়ে যাব। আজকে ওর ফার্স্ট অঙ্গনবাড়ি স্কুল আছে, যে অঙ্গনবাড়ি স্কুলে আজকে ওকে নিয়ে যাব। দেখি ওখানে থাকে নাকি। এই যে আদিত্য রেডি হয়ে গেছে, এখন ওকে নিয়ে যাব। আজকে ফার্স্ট টাইম, দেখি ও থাকে নাকি আজকে স্কুলে। আজকে ব্যাগটা বইটা কিছু দিইনি, আজকে দেখবো নিয়ে গিয়ে যদি থাকে তাহলে কালকে বইয়ের ব্যাগ দিয়ে পাঠাবো। চলো আমরা যাই। চলো আদিত্য, চলো। তুমি কোথায় যাবে? স্কুলে যাবে? হ্যাঁ, তাই? তোমার ব্যাগ কই? ব্যাগ কালকে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। দেখি কান্না করে নাকি আজকে। বয়স হয়নি এখনো, 2 বছর বয়স মাত্র। তাও সবাই বলছে দিয়ে যেও, দেখি থাকে নাকি। আমার একটু সুবিধা হবে ওকে দিয়ে আসলে। দেখি আমাকে ছাড়া থাকে নাকি, প্রথম দিন তো। চলো ওখানে যাই, তারপরে দেখা হবে। চলো চলো চলো, এই দেখো ছোট্ট বুনু আছে। চলো চলো। এই গরম না, গরম পড়েছে। এই যে এখানে এখানে স্কুলটা, এই যে এখানে একটা ছোট্ট একটা বেবি আছে। এই যে এই একজন। তুই কোথায় এসেছ আদিত্য? হ্যাঁ, আদিত্য এই যে এখন খেলা করছে এগুলো দিয়ে। পড়াশোনা হবে? পড়াশোনা করবে? করবে তুমি? হ্যাঁ, ওরা ছোট না, এখনই ওদের বই ধরায় না। এগুলো বাচ্চা কাচ্চা, এগুলো খেলা দিয়ে ওদের খেলায় অ্যাক্টিভ রাখে। এই যে ভালো করে হাই করো, এই যে হাত দিয়ে হাই করো, হাই করো, মুখে হাত দেয় না। হাই করো, হাই। তোমার নাম কি? হ্যাঁ আদিত্য। পাপার নাম কি? তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, কান্না করবে না? হ্যাঁ, কান্না করবে না তো? হ্যাঁ, কান্না করবে না? হ্যাঁ, আমি যাই, আবার পরে নিয়ে যাবো এসে। থাকো। চলো আমি চলে যাই, ও থাকুক। ওকে তো ধুয়ে আসলাম, জানি না কান্না করবে কিনা। ও তো বলছে আমি কান্না করবো না। আমিও বাড়ি চলে আসলাম, বেশি দূর না, এই তোমাদের বাড়ির সামনেই। বাড়ির সামনে রাস্তা আছে, রাস্তার 3টে বাড়ির পরেই। বেশি স্টুডেন্ট নেই, 4-5 জন রয়েছে ছোট ছোট। দিয়ে আসলাম, দেখি থাকে নাকি। এই যে আমিও চলে এসেছি। আমিও সকালে টিফিনটা করে নিই, আবার দুপুরে রান্না করব, সেগুলো গুছাবো। একা একা থাকি তো একটু অসুবিধা হয়। হাজব্যান্ডও চলে যায়, হাজব্যান্ড রেস্টুরেন্ট আছে, সকালে চলে যায়। আমি একা একা বাড়ির থেকে দূরে থাকি অনেকটা। চলো সকালে টিফিনটা করে নিই। আমি ঘরে চলে এসেছি, সকালে টিফিনটা করে নিই। আজকে সকালে বানিয়েছিলাম এই যে পরোটাও করেছিলাম, রুটিও করেছিলাম, আর আলুর তরকারি। ছেলে বললো মা আজকে পরোটা নেবো টিফিনে, তাই পরোটাও করলাম ওর জন্য, আমাদের জন্য রুটি করলাম। একটা একটা করে আমরাও পরোটা খাবো আর রুটি খাবো। আটা দিয়ে পরোটাটা করে দিয়েছি, ঘি দিয়ে ভেজে দিয়েছি, কারণ ময়দাটা দিই না, ময়দা খাওয়াটা অতটা ভালো না তো, এর জন্য আটা দিয়ে করে দিয়েছি। চলো আমিও টিফিনটা করে নিই। এই যে এখন বাজে 11টা, ওকে সে সকাল 9টার সময় স্কুলে দিয়েছিলাম। 11টার সময় ছুটি দেয়। আমি 2 ঘন্টার মধ্যে রান্না টান্না সব করে নিয়েছি। আমি মাত্র ওকে আনতে যাব, দেখছি ওদের স্কুলের মিস এসে দিয়ে গেল। একটা কলা দিয়েছে ওকে, ওই যে কলা খাচ্ছে।
আমিও রেডি হয়েছি যাবো বলে আনতে, দেখি ও চলে এসছে। ভালোই হয়েছে, আমার রান্নাগুলো হয়ে গেল, কাজ হয়ে গেল। তুমি পড়াশোনা করেছো? করনি? কান্না করেছো? কান্না করনি তো? তুমি কি পড়েছো? কি পড়াশোনা করেছো? হ্যাঁ কি ঠিক আছে, চলো ও জামা টামা খুলে দিয়ে ওকে স্নান করাবো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। এই যে এখানে আজকে আম দিয়ে টক ডাল করেছি, যা গরম পড়েছে। এখানে করেছি মিষ্টি কুমড়ো, মিষ্টি ডোকা আছে যে মিষ্টি কুমড়ো ডোকা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর এখানে পটল ভাজি আর মিষ্টি কুমড়ো ভাত আছে। এখানে ভাত, এটার মধ্যে ছোটো ছেলের ভাত, ওই যে ওকে ভাত খাওয়াই না, ওই যে সব সবজি দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দিই, এটা সারাদিনও খাই। ঠিক আছে চলো ওকে জামা টামা খুলে স্নান করিয়ে দিই, ওকে ভাত খাওয়াতে লাগবে, আবার পরে দেখা হবে। এখন বাজে দুপুর 2টো, আমি সবে স্নান করে আসলাম। আজকে একটু গরম গরম পড়েছে, সকালের দিকে অল্প বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, এখন আবার একটু ভালোই গরম পড়েছে, একটু দেরি করে স্নান করলাম। এখনও দুপুরে খাওয়া হয়নি, বড় ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ভাবছি ও আসলে পরে খাবো। আসার সময় হয়ে গেছে, 2টোর সময় ছুটি হয়, এখন 2:23 হয়েছে, এখনই আসবে। ও আসলে পরে ভাবছি একেবারেই খাবো। এই যে এখানে আদিত্য বসে আছে, ও জানে এখন দাদা আসবে। আদিত্য এই যে তাকাও, দাদা আসবে, দাদা আসবে। তাই স্কুলে গেছে? তুমি যাবে না স্কুলে? তুমি তো সকালে স্কুলে গেছিলে না? তুমি সকালে স্কুলে গেছিলে না? ও দাদা চলে এসছে, ওই যে সাইকেল, আস্তে আস্তে পড়ে যাবা। এমনই করে, দাদাকে আসা দেখলে দৌড়িয়ে যাবে। চলো গেটটা খুলে দিই, তাহলে আসতে সুবিধা হবে ওর। ওই যে ও খুলছে, তুমি খুলতে পারবে? পারবে না তো, এটা শক্ত। আসো আসো আসো, তাতে চলো, দাদা চলে গেছে, চলো চলো চলো। এত জোরে দৌড়ায়, ও পড়ে যায় নাকি। চলো ও স্কুল থেকে চলে এসছে, হাত পা ধুয়ে নিক, ওকেও ভাত দিই, আমিও ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে। একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেই পার্সেলটা এসছে, পার্সেলটা নিতে এসছি। এই আদিত্য আছে, চলো দেখি পার্সেলে কি এসছে, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, দেখি পার্সেলটা কি এসছে। এটা পার্সেল, হ্যাঁ এই যে পার্সেলটা, এর মধ্যে মনে হয় আমি রাধাকৃষ্ণর একটা ছবি অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে। চলো খুলে গিয়ে দেখবো, হ্যাঁ ঘরেই খুলবো, ঘরে গিয়ে খুলবো। চলো খুলে দেখি কি আছে এর মধ্যে। এই যে এই ব্যাগটা বাড়ির থেকে পাঠিয়েছে, শ্বশুর বাড়ির থেকে, এটা কলকাতা থেকে এসছে, কলকাতা থেকে মানুষ আসলো, ব্যাগটা নিয়ে এসছে। এই ব্যাগটার মধ্যে আছে লিচু আছে, আম আছে, আমাদের গাছের লিচু, গাছের আম। আমার শ্বশুরবাড়িতে বড় লিচু গাছ আছে, যে লিচু পাঠিয়েছে, দেখি বের করে দেখি। এই যে কত লিচু, এখানে আম আছে, গাছের আম আছে। চলো এগুলো সব ঢালি আগে। এই যে এই যে কত লিচু দিয়েছে, আম দিয়েছে। লিচুগুলো এখনো ওরকম পাকেনি, কিন্তু এগুলো হচ্ছে বোম্বাই লিচু। এই যে এটা হলো আমাদের 2টো গাছ আছে, একটা এই যে এটাকে আতা বোম্বাই লিচু বলে, তোমরা কি বলো আমি জানি না। এই একটা লিচু গাছ, এই একটা এখনো অত পাকেনি, কিন্তু ওখান থেকে মানুষ আসলো বলে ওদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা যাই বছরে একবার, যেতে পারি না, তো এমন করেই পাঠিয়ে দেয়। এখানে আদিত্য লিচু খাওয়ায় ব্যস্ত। কে পাঠিয়েছে এটা? ঠাম্মি, ঠাম্মি দিয়েছে। মিষ্টি, মিষ্টি কত খুশি ও লিচু দেখে, দেখো কেমন করে ছাড়িয়ে খাচ্ছে ও, ও একা একা ছাড়িয়ে খাচ্ছে, কি সুন্দর করে ছাড়িয়েছে, ছাড়িয়ে খাচ্ছে। তুমি ছাড়াতে পারো? এগুলো একটু টক, কিন্তু এই যে বোম্বাই লিচুটা যে ওটা একটু মিষ্টি।
এটা টক বলে এটা ফেলে দিয়েছে। হ্যাঁ, এটা কি আম? এটা কাঁচা আম। চলো এগুলো সব গুছিয়ে নিই। তখন দেখলে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়ে আসলাম। বললাম রাধাকৃষ্ণের ছবি অর্ডার দিয়েছিলাম একটা, রাধাকৃষ্ণের ছবিটা এসছে, সেই ছবিটা লাগিয়েছি, যেখানে ছবিটা লাগিয়েছি। আগে একটা লাগানো ছিল এখানে শিব পার্বতী, পরে এটা আজকে লাগিয়েছি এখানে। সুন্দর এসছে, ভালো লাগছে। চলো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দেব, সন্ধ্যা দিয়ে নিই। 6টা, 6:30 মতন বাজে। আজকে এখানেই, আবার পরে দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।